নিত্য প্রয়োজনীয় সবজির মধ্যে শসা অন্যতম। এটি প্রধানত সালাদ হিসেবে খাওয়া হয়। গ্রীষ্মকালীন এ সবজির ব্যাপক চাহিদা থাকায় চাষের পদ্ধতিতেও এসেছে আধুনিকতা। কম খরচে উৎপাদন বাড়াতে বিয়ানীবাজারে মালচিং পদ্ধতিতে সবজি চাষ করছেন কৃষক। মালচিং বিষমুক্ত সবজি চাষের একটি বিশেষ পদ্ধতি। বিয়ানীবাজার পৌর এলাকার কৃষক মুন্না 1 বিঘা জমিতে মালচিং পদ্ধতিতে শসা চাষ শুরু করেন। মালচিং পদ্ধতিতে প্রথমে জমিতে পরিমিত জৈব সার দিয়ে সারি সারি বেড তৈরি করা হয়। পরে সারিবদ্ধভাবে বেডগুলো পলিথিন দিয়ে ঢেকে দেওয়া হয়। বেডের নির্দিষ্ট দূরত্বে পলিথিন ফুটো করে সবজির বীজ বা চারা রোপণ করতে হয়। এ পদ্ধতিতে কৃষকের উৎপাদন খরচও তুলনামূলক অনেক কম হয়। সরেজমিনে গিয়ে দেখা গেছে বাঁশের কুঠি, নাইলন সুতা আর জিআই তার দিয়ে চারিদিকে মাচা তৈরি করা হয়েছে। চাষি মুন্না জানান, 1 বিঘা জমিতে মালচিং পদ্ধতিতে শসা আবাদ করতে জমি প্রস্তুতকরণ, পরিচর্যা, সেচ, বীজ সহ অন্যান্য খরচ হয়েছে প্রায় 50,000 টাকা। চারা রোপণের পর থেকে 1.5 মাসের মধ্যে জমিতে শসার ভালো ফলন আসে। বর্তমানে একদিন পরপর 80 থেকে 100 কেজি শসা বিক্রি করতে পারেন। শেষ পর্যন্ত বাজার দর ভালো থাকলে 90,000 থেকে 1 লক্ষাধিক টাকা আয়ের সুযোগ দেখছেন কৃষক মুন্না। আসলে আমার শসা রমজান মাসে যে শসা ছিল, ওই পলি হাউজের লগে যে শসা ছিল রমজান মাসে শসা টার্গেট শেষ হওয়ার পরে রমজানের পর আমি বীজ রোপণ করছি প্রায় 1.5 মাসের উপরে গেছে শসা রোপণের। আর রোপণ পরে ইনশাল্লাহ আমি মাল পাড়া আরম্ভ করে দিছি, বিক্রি করলাম প্রায় 10,000 টাকার মতো মাল বিক্রি করছি। মুন্না জানান, মালচিং পদ্ধতিতে শসা চাষ নিয়ে শুরুতে খুবই চিন্তিত ছিলাম, কিন্তু কৃষি কর্মকর্তাদের সার্বিক সহযোগিতা, পরামর্শ ও নিজের সঠিকভাবে পরিচর্যায় উৎপাদনে তেমন কোনো ব্যাগ পেতে হয়নি। আমার এখানকার সিস্টেম হলো অন্যরকম, একটু ভিন্ন, আপনারা তো দেখতে পারবা ইনশাল্লাহ, কারণ এখানে আমি মালচিং পদ্ধতির ক্ষেত করছি। মালচিং পদ্ধতি আমরা ওটার লাগে করি আপনার এখন ওয়েদার বৃষ্টি, আমাদের সিলেট অঞ্চলে খুব বেশি বৃষ্টি হয়, ও কারণে যদি মালচিং পদ্ধতির ক্ষেত না করি তাহলে আপনার এই বৃষ্টির কারণে এই নষ্ট হয়ে যেতে পারে গাছ। ও কারণে আমরা মালচিং করে ক্ষেত করছি, ইনশাল্লাহ গাছ সবই ভালো আছে আল্লাহ রকম। আর আপনার এই মালচিংটা আসলে আমাদের বিয়ানীবাজার উপজেলা কৃষি অফিসের মাধ্যমে আমার জানা, তাদের পরামর্শে আমার করা। শিলাবৃষ্টিতে ক্ষয়ক্ষতি হলেও সুষ্ঠু পরিচর্যার মাধ্যমে ঠিক করতে সক্ষম হয়েছেন। রমজানের পরে যে শিলাবৃষ্টিটা হয়েছিল আমাদের বিয়ানীবাজারে, শিলাবৃষ্টির কারণে আমার এই গাছ, শশার গাছগুলো সব মোটামুটি শিলার কারণে আর কি সব নষ্ট হয়ে গেছিল। সব আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ দিছুন আবার আমারে গাছগুলো আবার ফিরিয়া, আর ইনশাল্লাহ গাছগুলো এখন ভালো। মঞ্জুরুল হাসান, পিপলস আই।